আর অন্যদিকে দেখুন জ্যোতিপ্রিয় মল্লিক বালু তার যে চিঠি সেই চিঠি কিনে তো রহস্য বাড়ছে। মেয়ে প্রিয়দর্শিনীকে দেওয়া চিঠিতে শঙ্করাঢ্য ও শেখ শাহজাহানের সঙ্গে আরো দুই নাম আছে এমনটাই দাবি ইডির। এই নিয়ে কথা বলবো সিজার, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সিজারের সঙ্গে একটু কথা বলি। সিজার, এই যে চিঠি, বালুর যে চিঠি, এই বালুর চিঠি ক্রমশ তো রহস্যজনক হয়েছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে ইডি যে দাবি করছে এই দুজনের সঙ্গে সঙ্গে অর্থাৎ শঙ্কর এবং শাহজাহানের পাশাপাশি আর যাদের নাম রয়েছে তাদের নাম সামনে এলে কি আরো চাপ বাড়বে? তাদের আইডেন্টিফাই করা এই মুহূর্তে সব থেকে বড় কাজ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে, কারণ 16ই ডিসেম্বর যে চিঠি তারা বাজেয়াপ্ত করেছেন সেই চিঠিতে একদিকে যেমন ডাকু অর্থাৎ শঙ্করাঢ্যর নাম রয়েছে, অন্যদিকে শেখ শাহজাহানের নাম রয়েছে, যেটা ইতিমধ্যেই প্রকাশ্যে এসছে। কিন্তু সেই চিঠিতে আরো দুজনের নাম রয়েছে, তার মধ্যে একজন অবাঙালি ব্যবসায়ী এবং আরেকজন তিনি ব্যবসায়ী এবং তার একটা রাজনৈতিক পরিচয়ও রয়েছে। এই দুজনের প্রসঙ্গও কিন্তু একইভাবে উল্লেখ করা হয়েছে যে কোথাও প্রিয়দর্শনীকে নির্দেশ দেওয়া হয়েছে কোনো সমস্যা হলে, অর্থনৈতিক সমস্যা হলে তিনি যেন অর্থাৎ মেয়েকে তিনি নির্দেশ দিচ্ছেন মন্ত্রী যে এই দুজনের সঙ্গেও যিনি যোগাযোগ করেন। তাহলে সেখান থেকেই প্রশ্ন আসছে, যেখানে শঙ্করাঢ্য এবং শাহজাহানের ক্ষেত্রে যেটা জানা গিয়েছে যে বিপুল পরিমাণ অর্থ তাদের কাছে গচ্ছিত ছিল রেশন দুর্নীতির, তাহলে কি এই দুজনের কাছেও প্রচুর পরিমাণ অর্থ গচ্ছিত রয়েছে? সেই গচ্ছিত টাকার পরিমাণ কত, কিভাবে সেই টাকা গচ্ছিত হয়েছে এবং কোথায় সেই টাকা এই মুহূর্তে রয়েছে, সেই প্রশ্নেরই উত্তর খুঁজছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের বয়ান থেকে কিন্তু নতুন কিছু বেরোয়নি এবং সেই কারণে প্রয়োজনে তারা প্রিয়দর্শিনী মল্লিক অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়েকেও জিজ্ঞাসাবাদ করতে পারেন এমনটাই ইঙ্গিত দিচ্ছেন, কারণ ওই দুজনের ভূমিকাও এই রেশন দুর্নীতির টাকা পাচারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এমনটাই মনে করছেন ইডি আধিকারিকরা। বেশ, অনেক ধন্যবাদ সিজার। অর্থাৎ যেটা সিজারের কথা থেকে স্পষ্ট হয়ে গেল যে এই যে চিঠি, এই চিঠি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তদন্তের ক্ষেত্রে একটা হাতিয়ার বলা যেতে পারে। আমাদের অবশ্যই এদিকে নজর থাকবে। সব আপডেট সবার আগে দেখবো টিভি 9 বাংলা। এখন সময় একটা ছোট্ট ব্রেকের, ফিরছি ব্রেকের পর।